নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন শিলচর মেডিকেল কলেজে। বহু মানুষ অসুস্থ, হঠাৎ করে পেটের রোগে প্রকোপ, চিন্তার ছায়া শালগঙ্গা এলাকায়। শিলচর জয়ন্তিয়া সড়কের করুণ দশা, বর্ষার শুরুতেই মৃত্যুফাত, প্রশাসন নীরব। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র। এবার বিস্তারিত সংবাদ। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কালাইনের বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ সুজলা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর মেডিকেল কলেজ। বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয় শিলচর মেডিকেল কলেজ এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসারত অবস্থায় কালাইনের বাসিন্দা অন্তঃসত্ত্বা গৃহবধূ সুজলা দাসের মৃত্যু হয় এবং গৃহবধূর মৃত্যুর ঘটনার পর বিক্ষোভে খেপে ওঠে মেডিকেল কলেজ হাসপাতাল। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফলতির কারণে গৃহবধূর মৃত্যু হয় এবং মৃত মহিলার পরিজনদের আটকে রাখা হয় মেডিকেল কলেজের ভিতরে। মেডিকেল কলেজের চিকিৎসা ভালো হয়নি বলে জানান গৃহবধূর পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গৃহবধূ পরিবারের লোকেরা প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান। অতি সত্বর এই ঘটনার সাথে জড়িত দোষীদেরকে কঠোর শাস্তি প্রদানের জন্য। নর্থ ইস্ট নিউজের বরাকবেল ইনচার্জ সূর্য চক্রবর্তীর প্রতিবেদন। আমার পেশেন্ট মারা গেছে। কয়টা নাগাদ আপনারা জানাইছে তারা তো আমার এখান থেকে 4:30 থেকে 5টার সময় ট্রান্সফার করছে আইসিইউ যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে তারা আমরা বলি যে ব্লাড লইয়াও, কিন্তু ব্লাড আর আইসিইউ যদি আপনি দেখুন, এটা মানে আকাশ কুসুম। আপনি ভাবতে পারবেন না যে কোন জায়গায় ব্লাড আছে আর কোন জায়গায় আইসিইউ রুম আছে। আপনি ওই দিন চক্কর কাটবেন না, এই জায়গায় আপনার পেশেন্ট শেষ, এতটা টাইম লাগে। আমি ব্লাড আমার বাইক গেছে আনার, ব্লাড লইয়া আওয়ার আগে আমার স্যারে সিগন্যাল দিলেছে। প্রেগনেন্সি যারা হয় মহিলারা, তারার যে ট্রিটমেন্ট, মান্থলি যে ট্রিটমেন্টটা থাকে, এটা কোন জায়গায় করে? কালের ডাক্তারকে? ডাক্তার হলো ভৌমিক স্যারের ওয়াইফ, কিন্তু তার নাম আমি জানতাম না। ভৌমিক স্যারের ওয়াইফ নাম কি? কালাইনের ইনচার্জ, বর্তমানে ইনচার্জই আছে বোধহয়। আর এখানে কে ছিল ডক্টর? এখানে মানে আমরা আজকে যে আপনারা মিডিয়ারা আইছেন, যে কারণে আইছেন, ওই দিন প্রশাসন আইছে, ওই কারণেই আইছে যে আমরা একবার ডাক্তারের নাম জানাতে দিয়েছিলাম, তারাই আমরা ভিতরে ব্লক করিয়া রাখি। প্রেসক্রিপশনে তো থাকবো না, আমরা তো তারা কোনো ধরনের এটা তো তারা করে দেখা, এখানে র্যান্ডমলি কোনো ডাক্তারের নাম লেখা হয় না। আমি বললাম কইছি এখানে 8-9 জন ডাক্তার আছে, অনেক ডাক্তার আছে, বললাম সবের নাম লিখে দেবো এখানে। এটা কোয়ার লগে লগে তারা টানিয়া সিরিয়া মানে ওই ধরনের অবস্থা। এখানে লেডিস ডাক্তার তাই এরপরে আমার ধমক দিছে, বুঝে যান আমি আমার নাম ওটা নাই, যদি তোমার মানে তোমার নামে যদি এফআইআর করে তোমার ঢুকাই না ভিতরে, মানে থানা ঢুকাইছে এইরকম। এর বাদে একটা মেল একটা ডাক্তার আসলো, মানে স্টুডেন্টও এত বাজে ব্যবহার। আমরা যখন প্রথম নর্মাল ম্যাডামের লগে কথা কইছি গিয়ে, হ্যাঁ কোনো বয়স আসলো উঠে আইসে আঙুল দেখায় মানে দমকাইয়া চাইতো, এটা দাবাই দিত। আজকে আমার পেশেন্ট মারা গেছে, আমি তার কাছে প্রশ্ন করতাম না, তার কথা হইলে কেন হয়ে গেছে ভাই, এটা তো নর্মাল ম্যাডাম। আমি এখন আমার প্রশাসনে মানে আমার যেরকম বিশ্বাস দিছি যে আমি এখন তারপরে ঘটনাটা কি হইছে? আর পোস্টমর্টমটা আমি চাইছি যে এই এরিয়াটা না হইয়া অন্য জায়গা। আর কোন জায়গা হইব? আমার ট্রাস্ট কমে গেছে, আর তো করিমগঞ্জ জায়গা করতে লাগবে পর্যন্ত বাজার চাইলা আনতি। এটা স্যারে দেখবো কি। আচ্ছা, ট্রাস্ট তার উপরে আমার নাই। ঘটনার পরে কি কি হইছে? এসপি, ডিএসপি, এরপরে ম্যাজিস্ট্রেট সব আছে, আরো মানে নানান পদ যারা আছে সবই আইছে এখানে, সব আইছে। প্রশাসনে আমরা বালা সহযোগিতা করছে, প্রশাসনের উপরে আমরা ভরসা আছে, খুব ভালো ব্যবহার করছে। এখানের যে আমি ফাইনাল একটা কথা বলছি, আজকে আমার তো ওয়াইফাই জানা তারা যাও করছে, কিন্তু আমি যে সিস্টেমটা অ্যাটলিস্ট ঠিক হোক, যাতে অন্যরা এরকম হ্যারাসমেন্ট না হয়। কারণ এটা সিস্টেমটা গুন্ডারাজ হয়ে গেছে। এখানে ডাক্তারের আপনি যদি কথা কই না নিয়ে আপনার মাথা খারাপ হয়ে যাবে তারা ব্যবহার দেখে। একটা সিঙ্গেল ওয়ার্ড তারা আপনার ভালো একটা জিনিস আমরা বুঝতে পারছি না, যে সময় আপনার পেশেন্টের বিলম দেখছেন তারপরে কি ঘটনা হয়েছে? কোনটা মানে যে সময় দেখছেন ব্লাড না, তারপরে কি ঘটনা হয়েছে? আমার তো তখন আর কিছু নয়। আমি স্যারের ওই দিন আইসিইউতে যে স্যার আসলো, ও স্যারের পাওয়া ধরলেছি যে স্যার আপনি যে কোনো মতো আমার পেশেন্টের বাঁচায়, আপনার কোন কিতা করা লাগে। আমি বলছি আমি যদি আগে 5 লাখ টাকা নিয়ে দিতে লাগে পেশেন্টের বাঁচাইতে গেলে, এখন ইমিডিয়েট আমি তারও ব্যবস্থা করার লাগে আমি তৈরি। স্যারে আমি কিন্তু স্যারে আমার রেসপন্স বহুত ভালো দিচ্ছে। আইসিইউ যে স্যার আসলো তাই আমার লাগে বেজান চেষ্টা করছে, কিন্তু তাই নিলেই তো আর
পারলো না তাই কারণ তার কাছে সময় দিছে না, তারা এর আগে সময় সব অন্য শেষ করে দিয়েছে। পেশেন্টের নাম কি? সুজলা দাস। শালগঙ্গা এলাকায় হঠাৎ করে পেটের রোগে প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েকদিন বহু মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে শালগঙ্গা, বাজারঘাট, কদমতলা, চম্পাটিলা, খাসপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার বহু মানুষ পেটের সমস্যায় ভুগছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ। শালগঙ্গা জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্যের স্বামী জয়ন্ত শুক্লবৈদ্য জানান, জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য নিজেও পেটের রোগে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। এদিকে বিষয়টি নিয়ে টিকল শালগঙ্গা মডেল হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল লতিফ জানান, গত 2 দিনে শতাধিক রোগী পেটের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসছেন। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং বাড়ি বাড়ি গিয়ে আক্রান্তদের খোঁজ নেওয়া হচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। মানে 3 দিনে ধরিল 40% পেশেন্ট এটো তো মানে এটো তো আপনার হসপিটাল আরো আউটসাইড যেটো আছে প্রচুর আছে প্রায়। যে আমি দেখি লগালগ আমি কালি ইমার্জেন্সি মেডিকেল টিম বনাইছোঁ, বনাই কিনে হাউস টু হাউস ভিজিট কৰিছোঁ, কৰি কিনে এৱাৰনেছ কৰাৰ কাৰণে যি যি লাগে ডায়েৰিয়া কণ্ট্ৰল কৰাৰ কাৰণে হেণ্ড ৱাছ বা হাইজিন মেইনটেইন কৰা সবখিনি আমি কৰিছোঁ। আৰু আজিও টিম পঠাইছোঁ ফিল্ডত, সব চেক কৰি আছে। আৰু আমাৰ যিটো ৱাটাৰ ছাপ্লাই PHC মই পাৰ্চনেলি ভিজিট কৰিছোঁ, কৰি কিনে গোটেই ক্লিন কৰিব দিছোঁ, চাফা কৰিব দিছোঁ আৰু আমি ক্লোজ মনিটৰ কৰি আছোঁ। আজি এতিয়ালৈকে ৰাতিপুৱাৰ পৰা বহুতখিনি কমিছে। 3 দিনত কতজন হব? 3 দিনত কিমান পেশেন্ট? 100 তিনি দিনত পৰহিৰ পৰা পাইছোঁ পেচেণ্ট। আপনার যেটো আছে আমার হাতে যেটো খবর আছে এটো আপনার সানপাটিলা যেটো আছে নহয়, সানপাটিলা চম্পাতিলা, তারপর এই যে কদমতলা এই যে আপনার আছে ওই যে বিসর্জন ঘাট, এরপরে বাজারঘাট, হ্যাঁ এইগুলাত মানে বহু পেশেন্ট আছে, এতিয়াও বহু পেশেন্ট আছে। এতিয়া আমি যোৱাকালিৰ আর পৰা পেশেন্টগুলা কি করেছে হসপিটালে আনা নাই, ফার্মেসির পৰা মেডিসিন লৈ লৈছে। তো আমি যোৱাকালিৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ হাউচ টু হাউচ ভিজিট, আজিও যাব। আমি ডেইলি ৰেগুলাৰ। আচ্ছা, কি কাৰণে এইটো হৈছে আপুনি? এতিয়াতো ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যন, পানীটো টেষ্ট কৰিম আমি। আচ্ছা ডিষ্ট্ৰিক্টত জনোৱা হৈছে, তো পানীটো টেষ্ট কৰিলে কণ্টামিনেশ্যন হৈছে নেকি পানী বোঝা যাব। শুনছি শালগঙ্গাতে মহামারী রোগ দেখা দিয়েছে, এ ব্যাপারে আপনি কিছু জানাচ্ছেন নাকি? জানাইতেছি যে আমরা আজকে 2-3 দিন থেকে শুনতেছি যে আজকে শালগঙ্গা এলাকার প্রায় দাস্ত হইতেছে, হ্যাঁ ডিসেন্ট্রি বা পেট বেদনা এরকম চলে। বাইরে আমরা তো কালকে রাত্রে গিয়া দেখলাম যে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে না ঘরে ঘরে কয়েকজনের এইরকম। আমার পাশেরই 2 বাড়িতে 3 বাড়িতে চলে, এখন বর্তমানেও স্যালাইন চলে আর জনের, আমার স্ত্রীরও চলে আর লাগা পাশের বাড়িতেও চলে, স্যালাইন লাগিয়ে গেছে। ওই রকম আর কি শুনতে শুনতে দেখা যায় যে প্রায়ই ঘরে ঘরে কেউ মানে আর নাই, প্রত্যেক ঘরে ঘরে। আবার এটাও শুনছি যে উদারবন্ধে দিয়ে ওই রকম চলে, আর হাসা কি নিচা জানতে পারি না, জানছি না। আমার তো মনে হয় খুব এমনভাবে চলে যে প্রত্যেক ঘরে ঘরে 2-1 আছে। ওইখানে আমরা এখানে এই জন্য বাজারে মুরগি কাটে, তার নাম হইল যে বানুদেব, তারও দাস্ত। এরপরে আমার যে সানি দে তারও দাস্ত, তারার অবশ্য খাইছে, ওষুধ খাইছে, খাইয়া একটু আরাম হয়েছে তার। বরাক উপত্যকায় জনদুর্ভিক্ষের এক চরম ঠিকানা হয়ে উঠেছে শিলচর জয়ন্তিয়া সড়ক। বর্ষা এখনো পুরোদম শুরু হয়নি, অথচ কাছাড় জেলার এই গুরুত্বপূর্ণ সড়কটি ইতিমধ্যেই যাত্রীদের জন্য মৃত্যুবাদে পরিণত হয়েছে। বড় বড় গর্ত, জমা জল ও কাদায় ভরা পথ। প্রতিদিন হাজার হাজার স্কুল পড়ুয়া, কর্মজীবী ও সাধারণ মানুষ এই স্থান দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 1 বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে সড়কের ভয়াবহ দুর্দশা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলেও কাছাড় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আসামমালা প্রকল্পের আওতায় সংস্কারের কাজ শুরু হলেও গত 2 বছরে মাত্র 2 কিলোমিটার রাস্তা সরানো হয়েছে। নিম্নমানের উপকরণ ও অত্যন্ত ধীরগতির কাজ নিয়ে রয়েছে এলাকাবাসীর তীব্র ক্ষোভ। এই সড়কটি জেলার জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর 2 পাশে রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, সরকারি দপ্তর, দলচলা BSF ক্যাম্প, রন্ধন গ্যাস বটলিং প্লান্ট ও শিলচর হাবলুক স্বরাষ্ট্র সড়কের সংযোগস্থল। একাধিক
রেলওয়ে স্টেশন এবং কুমরিগ্রাম বিমানবন্দরে যাওয়ার একটি পথ এইটি। শুকনো মৌসুমে ধুলোয় আর বর্ষার কাদায় ভরা এই সড়কের এখনো প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। স্থানীয় স্পষ্ট দাবি জানিয়েছেন অবিলম্বে পূর্ণাঙ্গ সংস্কার ও কাজে গুণমত মান নিশ্চিন্তকরণ এবং দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, না হলে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় প্রশাসন এড়াতে পারবে না বলে তারা সতর্ক করে দিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। আমরা তো বড়খলার থেকে আইয়ার আর এই আসাম মালার রাস্তাত আমরা ওই যে একবারে কিতা কইতাম মানে গাড়ির তলুল লাগি যায়, প্যাসেঞ্জার লইয়া আপ ডাউন খুব দিকদারি দাদা। কিতা কইতাম তা খাওয়ার মতো না, কিছু নাই। আজ কতটা দিন বিগত হইয়া গেল হইলে রাস্তাত কোনো কাজ কাম হয় না। ডিপার্টমেন্টে দেখেন ডিপার্টমেন্টে এটা দেখেন আনি আপনি ওটা গাতটা দেখাই না। গাড়ি মানে বড় গাড়ি ভাসিয়ে আমরা হুরু গাড়ি এলেন কোনো সময় এখন দিনও না জামো থাকি, বাচ্চারা স্কুলও আপ ডাউন করতে বহুত দিকদারি হয়। দেখইয়া লাভ নাই আর কি। গাড়ির ক্ষয়ক্ষতি কেমন? গাড়ির ক্ষয়ক্ষতি মানে তল লাগি যায়, সাইলেন্সার লাগি যায়, কোনো সময় স্লিপ মারিয়া বাচ্চারা উল্টিয়া পড়ি যায় রানিংয়ের মাঝে। এটা বহুত দিকদারি। আমরা এই এরিয়া এগুত মানে কিতা কইতাম আর মানে খোয়ার মতন কোনো বাসা নাই। আপনি একবার রাস্তাঘাটটা বালা করে দেখাই না, দেখলে না বুঝতে পারবা ও পর্যন্ত অবস্থা আর কি। মানে বন্ধ ফেক মানে আরো বালা আছে আর কি। রাস্তা আরো বেশি রুয়া লাগাইয়া আরো ফ্রেদি দিব মহেন্দ্র ট্রেক্টর গাড়ি দিব। কুয়ারির রাস্তা আরো বালা, আমরা এই আসাম কুয়ারির রাস্তা আরো বালা। কিতা কইতাম কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাচার পুলিশ এবং 38 আসাম রাইফেলসের এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কচুরদম পুলিশ স্টেশনের অন্তর্গত জুরখাল এমবি এলাকায়। জানা গেছে লক্ষ্মীপুরের সিডিপিএস পৃথ্বীরাজ রাজকুয়ার নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকার তল্লাশি চালিয়ে মাদক পাচারের বড় ছক নস্যাৎ করে দেয়। অভিযান চালিয়ে কাচার পুলিশ ও আসাম রাইফেলসের নিম্নলিখিত সামগ্রীগুলি বাজেয়াপ্ত করেছে। ইয়াবা ট্যাবলেট 10,000টি, ওজনের প্রায় 2.1 কেজি, হিরোইন 23 গ্রাম, 2টি সাবানের কেসে লুকানো ছিল আগ্নেয়াস্ত্র, একটি 32 পিস্তল এবং একটি টেলিস্কোপিক এয়ারগান, অন্যান্য একটি মোবাইল ফোনস। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃত ব্যক্তির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মাদক ও অস্ত্র কারবারের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী এই বড় সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের ব্লক ইনচার্জ সূর্য চক্রবর্তীর প্রতিবেদন। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার এলাকাবাসীর দুর্ভোগের চরমে উঠেছে। দ্রুত মেরামতের দাবিতে সোমবার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা NHIDCL এর কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের পরামর্শে গঠিত প্রতিনিধি দলে বিমলেন্দু রায়, পুলক দাস, সুজিত রায় সহ আরও অনেক উপস্থিত ছিলেন। তারা জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন নিগম লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রকল্প হিমাংশু গুপ্তর কাছে সড়কটি বেহাল অবস্থার কথা তুলে ধরেন। বিমলেন্দু রায় জানান, রাস্তার গর্তের কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের যাতায়াতের ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। প্রতিনিধি দল জানায়, NHIDCL কর্তৃপক্ষ দ্রুত মেরামতির কাজ শুরু আশ্বাস দিয়েছে। এলাকাবাসী এখন দ্রুত কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। নর্থ ইস্ট নিউজের এই প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন। NHIDCL অফিসে এসেছিলাম। আমাদের প্রাক্তন সাংসদ, বর্তমান শিলচর বিধানসভার যিনি প্রার্থী ডাক্তার রাজদীপ রায়, উনি বলেছেন আসলে যোগাযোগ করার জন্য। কারণ আমাদের ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি অবধি যে রাস্তা, এই রাস্তার যে গর্তগুলো হয়েছে, সেই গর্তে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুটি অ্যাক্সিডেন্ট হচ্ছে, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা নিয়ে পাবলিকের যে একটা ছিল, ডিমান্ড ছিল, তো আমরা আজকে এসেছিলাম।
আমার সাথে এসেছেন আমাদের প্রাক্তন যিনি এমপি ছিলেন, ওনার নমিনি পুলক দাসবাবু, আমার সাথে আছে সুজিত রায়। তো আমরা আজকে এনএসএসজির যিনি এখানকার জিএম আছেন, ডিজিএম, ওনার সাথে আমরা কথা বলেছি, মিস্টার গুপ্তার সাথে। উনি আমাদের সামনেই ফোন করে ওনার যে আধিকারিক আছে ওনাকে নির্দেশ দিয়েছেন অতি সত্বর এই রাস্তাকে মেরামত করার জন্য, আর বাকি সম্পূর্ণ কাজ পরে হবে। আপাতত যাতে এটাকে পেচিং রিপেয়ার করা হয় সেই ব্যবস্থা উনি করেছেন। আমরা আশাবাদী যে হয়তো 2-4 দিনের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। সাংবাদিকতা ও সমাজসেবায় কাজের মধ্য দিয়ে বিশ্বনাথ চক্রবর্তী স্মরণীয় হয়ে থাকবেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শিলচর প্রেস ক্লাবে। এই অঞ্চলে সাংবাদিকতার ক্ষেত্রে বিশ্বনাথ চক্রবর্তীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। সাংবাদিকতার প্রতি তার যে নিষ্ঠা, দায়বদ্ধতা ছিল তা বিশেষভাবে উল্লেখযোগ্য। রবিবার শিলচর প্রেস ক্লাবে বিশ্বনাথ চক্রবর্তীর স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে এইরকম নানা কথা উঠে আসে। স্মৃতিচারণ করেন কবি সাংবাদিক চিন্তাবিদ অতীন দাস, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক স্মৃতিপাল নাথ, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক সমাজকর্মী গৌতম রায়, সাংবাদিক ও সমাজকর্মী সমীরণ চৌধুরী, প্রেস ক্লাবের অন্যতম যুগ্ম সম্পাদক পাপলু দাস, সমাজকর্মী অরূপ চক্রবর্তী প্রমুখ। প্রারম্ভে বিশ্বনাথ চক্রবর্তীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে তার স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সমস্ত পরিবারের প্রতি জ্ঞাপন করা হয় গভীর সমবেদনা। নর্থ ইস্ট নিউজের এক ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন। প্রাণচঞ্চল, তার মধ্যে কোনো ধরনের শিথিলতা ছিল না, এবং তাকে যে দায়িত্ব দেওয়া হতো সেটা সে খুব আন্তরিকতার সঙ্গে এবং আগ্রহের সঙ্গে গ্রহণ করত, যে আমি এটা পারবো না বা এটা না, এই ধরনের কোনো ধরনের ব্যাপার তার মধ্যে ছিল। তার যে ব্যক্তিগত যে চরিত্রটা সেটা ছিল অনেকটা এই যে লুকোচুরি সিনেমার তারাপদর মতো। সে কোনো জায়গাতেই স্থিত হতে পারত না, তাকে ধরে বাঁধে রাখা সম্ভব ছিল না। প্রত্যেক মানুষই জন্মের সঙ্গে কিছু ব্যাপার থাকে, তাকে সাধারণভাবে আমরা যারা সাধারণ মানুষ হিসেব নিকেশ করে চলি, সবসময় পা দিতে ভাবি দেবো কি দেবো না, এই ধরনের ব্যাপারটা ছিল। সে ছিল এই শিলচর শহরের একটি বনেদি পরিবারের সন্তান। তার ঠাকুরদা ছিলেন বরদা উকিল, বরদাকান্ত চক্রবর্তী, এবং এই বরদা উকিলের নামই তারাপুরের এই অঞ্চলটার নাম হচ্ছে উকিল বাজার। হ্যাঁ হ্যাঁ, এই সেই বরদা উকিলের পুত্র হচ্ছে এই বিশ্বনাথ। তারা 2 ভাই, শিবু হচ্ছে বড় আর সে হচ্ছে ছোট। আজ শিলচর প্রেস ক্লাবে আমরা স্মরণ করছি এ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত সাংবাদিক সমাজকর্মী বিশ্বনাথ চক্রবর্তীকে। তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, আমরা বলতে পারি তিনি অকাল প্রয়াত, কিন্তু তিনি যা করে গিয়েছেন, বিশেষত সাংবাদিকতার পরিমণ্ডলে আমরা দেখেছি সাংবাদিকতার প্রতি তার একটা দায়বদ্ধতা ছিল, নিষ্ঠা ছিল। হয়তো তিনি লাগাতার কোনো একটি সংবাদ মাধ্যমে কাজ করেননি, কিন্তু সাংবাদিকতা পেশাকে তিনি নিজের জীবনের ধ্যান জ্ঞান করেছিলেন, এবং পাশাপাশি সমাজসেবার অঙ্গনেও তার অনবদ্য ভূমিকা ছিল। তাকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এও জানাচ্ছি যে তার স্মৃতিতে প্রত্যেক বছর স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হবে। বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হবে। জিরঘাট অঞ্চলে নন্দনকানন শিববাড়ির প্রাঙ্গণে পুরোপুরি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন সংগঠন দ্বারা বাচ্চাদের পরিচালিত বাল্য সংস্কার কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান ও হিন্দু জাগরণ সভা প্রথমবারের মতো এই অঞ্চলে বিশেষ সমারম্ভে অনুষ্ঠিত হয়।
শুরুতেই প্রথমে শিব মাঙ্গলিক পূজা পাঠ এবং ভারত মাতার আরাধনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানের অন্ধ্রপ্রদেশ থেকে আগত এই সংগঠনের সর্বভারতীয় সম্পাদক রাজেশ তুঙ্গনতলা উপস্থিত ছিলেন। স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। গায়ত্রী মন্ত্রের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভারম্ভ হয় এবং এরপর ছিল বালক বালিকাদের দ্বারা পরিবেশিত হনুমান চালিসা পাঠ এবং শ্রীরামের গানের উপর অভিনব নৃত্যশৈল এবং ছিল ধামাইল নৃত্য। দেশাত্মবোধক গানের উপর নৃত্য ও বিশেষ আকর্ষণীয় হিসাবে এই দিনে অনুষ্ঠানে ছিল শিশু শিল্পীদের দ্বারা পরিবেশিত মহিষাসুর মর্দিনী এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সম্রাট দত্ত, জিরিঘাট জিপির জিপি সভাপতি শান্তনু চৌধুরী, বলরাম নাথ সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্যে রাখেন এই অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজসেবী স্বদেশ সরকার। এদিনে অনুষ্ঠানে মধ্যমণি রাজেশ তুঙ্গনতলা উনার বক্তব্যে বাচ্চাদেরকে কিভাবে ছোটবেলা থেকে ধর্মের দিকে আগ্রহী করে গড়ে তোলা যায় সেই বিষয়ের উপর সাবলীল বক্তব্য রাখেন এবং মুখ্য অতিথি হিসাবে সম্রাট দত্তের বক্তব্য ছিল এক হৃদয়গ্রাহী ও বাকপটু সাবলীল সম্পন্ন। তারপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। লক্ষ্মীপুর থেকে প্রণীতা দাসের প্রতিবেদন। नमस्कार, मेरा नाम राजेश है। मैं ग्लोबल हिंदू हेरिटेज फाउंडेशन की तरफ से इधर असम आए थे। हमारे ऑर्गेनाइजेशन मानते हैं कि देश में किसी जगह पे हिंदू लोग हैं, उसका संस्कृति का संरक्षण करने का एक लक्ष्य है हमारा ऑर्गेनाइजेशन का। हम भारत देश में कई राष्ट्रों में हम काम कर रहा है। असम में भी हमारे ऑर्गेनाइजेशन की तरफ से बहुत काम हो रहा है। इधर सम्राट जी हमारे ऑर्गेनाइजेशन के कार्यक्रम बहुत देखते हैं। उस कार्यक्रम को देखने के लिए मैं आंध्र प्रदेश तक इधर आया था। अब आज भी एक कार्यक्रम में हम हाजिर हुए थे। तो ये सब इधर असम में सब हमारे एक्टिविटीज़ हम देखकर मेरे को बहुत खुशी हो रहा है। हिंदू धर्म परिरक्षण के लिए हमारे ऑर्गेनाइजेशन की तरफ से हम बहुत कार्यक्रम कर रहा है। फ्यूचर में भी हम बहुत कार्यक्रम करने का प्लान कर रहा है। मैं फिर असम कुछ महीने के बाद आऊँगा, तब हमारे कार्यक्रम भी इधर बढ़ेगी। हम संस्था অসংখ্য ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন শিলচর মেডিকেল কলেজে। বহু মানুষ অসুস্থ, হঠাৎ করে পেটের রোগে প্রকোপ, চিন্তার ছায়া শালগঙ্গা এলাকায়। শিলচর জয়ন্তিয়া সড়কের করুণ দশা, বর্ষার শুরুতেই মৃত্যুফাত, প্রশাসন নীরব। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।